প্রতিদিন সকালে তো তোমাদেরকে গুড মর্নিং দিয়ে শুরু করে আজ নয় একটু অন্যরকম হয়ে যাক। তো বলো তোমরা কেমন আছো সবাই? এই গরমের মধ্যে কেমন আছো? বলবো না গরম, গরম বর্ষা সব কিন্তু মিলিয়ে এই দেখা যাচ্ছে রোদ, আবার এই দেখা যাচ্ছে বৃষ্টি, তাই না বলো? কি অসুবিধায় পড়েছি, কোনো কিছুই জন্য একেবারে হচ্ছে না। এই রোদ দেখা দিচ্ছে তো আবার কিছুক্ষণ পরে বৃষ্টি, আবার 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার রোদ দেখা দিচ্ছে। কি যে হচ্ছে কি বলবো। আর এর মতো নাজেহাল অবস্থা হচ্ছে আমাদের, যারা এই জামা কাপড় মেলছো বারবার তারা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই দেখছো আমার ভিডিও, অথচ কিন্তু কমেন্ট করছো না। তো আজকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর লাইক করো। তোমরা কিন্তু দেখো কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু কেউ কমেন্টও করো না, আর কেউ লাইকও করো না। তাই বলছি একটু লাইক করে দিয়ে যেও। তো দেখো এখানে সকাল সকাল শুরু হয়ে গেছে বাসন মাজা। আর আজকে ভেবেছি চাকি বেলনিটাও ধোবো। কেন বলো তো, অনেক দিন ধরে আটা মাখা হয় বা রুটি করা হয়, ওর মধ্যে তো আটাটা লেগে থাকে। তো ওই জন্য ভাবলাম চলো আজকে একেও ভালো মতন স্নান করে দেওয়া যাক। এই জন্য দেখো ভালো মতন স্নান করে দিচ্ছি, একদম ঘুষে ঘুষে মাজছি। আর এটাকে ধোয়ার পরে কিন্তু আমি রোদ্রে দিয়ে আসবো, নাহলে কাঠের তো নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যেতে পারে না গো, নষ্ট হয়ে যাবে তাই। তো দেখো এদিকে ধুয়ে নিচ্ছে হচ্ছে, আমি তো রুটি সেঁকে সেঁকে করি, মানে ওই একটা ন্যাকড়া দিয়ে যেমন সব চেপে চেপে করে সেরকমভাবেই আমি করি। তো সেই ন্যাকড়াগুলোও, ন্যাকড়া বলতে আমার নাইটি ছেঁড়া, তো সেই কাপড়গুলোও দেখো নোংরা হয়ে গেছে, অনেকটাই পরিমাণে নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম আজকে ওইগুলোকেও ভালো মতন ধুয়ে দিই। ওইগুলোতে ধুয়ে বেশি নোংরা বেরোয়নি, জানো তো কী বেরিয়েছে? হ্যাঁ গো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আটার গুঁড়ো বেরিয়েছে। যে জলে দিয়েছে আটার গুঁড়ো বেরাচ্ছে, শুধু আটার গুঁড়ো বেরিয়েছে। আর আজকেও আশা করি তোমরা বুঝতে পেরেছো সকালে রান্না দিয়ে শুরু করিনি, তার মানে আজকে আমার বর কলের কাজে যায়নি। হ্যাঁ গো, আপাতত বলছে নাকি কলের কাজে বন্ধ রয়েছে, এখন জানি না কদিন বন্ধ থাকবে। তো যাই হোক, বাদ দাও তো। ও আজকে সকালবেলা যাবি ইলেকট্রিকের কাজে, তো ইলেকট্রিকের কাজে যাওয়ার আগে আমাকে মাছ এনে দেবে। আর কী মাছ এনে দেবে তোমরা একটুখানি পরে দেখতেই পারবে। যে মাছটা এনে দেবে সেটা কিন্তু আমার বরের দুজনেরই কিন্তু প্রিয় খাবার, বেশি করে আমার বরের প্রিয় খাবার। তো দেখো এদিকে চলে এসেছি। তোমার কী বলে এটাকে, জলের বালতি ভরতে ভুলে গেছিলাম গো, যেটাকে কী বলে। যাই হোক, জলের বালতিটা ভালো মতন ধুয়ে নিয়ে, ঢাকনাটাও ভালো মতন ধুয়ে নিয়ে জলটা ভরে নিয়েছি। তো দেখো জলটা ভরা হয়ে গেছে। আর এই যে আমার বর কিন্তু সকাল সকাল গিয়ে মাছ এনে দিয়েছে। আর জানো কালকে আমার বর কখন বাড়ি এসেছে? ওই দুটো নাগাদ, কি ঠিকঠাক মনে নেই, যাই হোক এরকমই হবে। ওরকমভাবে বাড়ি এসেছে। আর এইদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো চিংড়ি মাছ কিন্তু এত বড় দেখাচ্ছে, যেই ছাড়ানো হয়ে যাবে তখন কিন্তু একদম ছোট্ট হয়ে যাবে। আমার বর বলছে কি, মা আমি যে এতগুলো চিংড়ি মাছ আনলাম, চিংড়ি মাছ কই গেলো, তুমি কি ফেলে দিলে নাকি? আরে না না, খোসার সাথে আমি ফেলে দেবো কেন, চিংড়ি মাছ দেখতে এরকম লাগে, ছাড়ানোর পরে কিন্তু একদম ছোট্ট হয়ে যায়। আর আমার বর এখানে দেখাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। দেখ বলছে অনেক কটাই তো মাছ রয়েছে, কিন্তু যেই মাছ আমি ধুয়ে নেব তখন বলবে কি, মা মাছকে তুমি কি খোসার সাথে ফেলে দিলে? কি করবো বলো? চিংড়ি মাছ কিন্তু দেখতে অনেকটা লাগে, ছাড়ানোর পরে কিন্তু একদম এক ফোঁটা হয়ে যায়। তো আর কিছু করার নেই। আমার বর বলে কি, তাহলে একটা কাজ করবে, থেকে খোসা কিনে নিয়ে আসবো, চিংড়ি কিনে নিয়ে আসবো না। আশেপাশে কাজ দিয়ে দেখিয়েছি। আশেপাশে কাজ বলতে শুধু দেখিয়েছে যে বাসন মাজা দিয়ে আর মাছ কাটা দিয়ে। মাছ কাটা বলতে চিংড়ি মাছ থেকেও কাটে না, চিংড়ি মাছের ছালটা মানে খোসাটা ছাড়াই, সেটাই। তো আজকে তোমরা বুঝতে পেরেছো তাহলে কী রান্না হবে। আজকে হচ্ছে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ হবে। আর হবে তোমার পুঁই শাক, যেটা কালকে নিয়ে এসেছিলাম, তো কালকে রাতে না কেটে রেখেছিলাম। তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ওই যে আমার যে স্ট্যান্ডটা ওই দেখো ওখানে রয়েছে, চুলটা তো আমার স্ট্যান্ড, ওই জন্য। তো তাছাড়া ফোনটা আমি কোথায় দাঁড় করাবো বলে আর দেখানো হয়নি। তো যাই হোক, সেই জানো না তো 8টার সময় কারেন্ট গেছে, এখন বাজে 10:30টায়, এখন কারেন্ট এলো। গরমের মধ্যে যে কী কষ্ট হয়েছে আজকে, বাপরে বাপ। আমাদের এখানে সচরাচর এরকম কারেন্ট গিয়ে বসে থাকে না। আর চুলটা পুরো ভেজা, তারা চুলটা ছাড়ি, নাহলে কী হবে, আবার মাথা যন্ত্রণা করবে। কালকে যখন আমরা বাজার, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই গালে কী হচ্ছে, অ্যালার্জি হচ্ছে গো, এছাড়া আর কিছুই না। যাই হোক, আমার এই অ্যালার্জি হতেই থাকে। ও আমি কোনো পাত্তা দিই না, যত পাত্তা দেবো তত দেখবে আরও আসবে। ওই যে বলে না, পাত্তা দিলে দেখবে তোমার সাথে বেশি ইয়ে করে। তাই আমি সব পাত্তা দিই না। আগে অনেকবার পাত্তা দিতাম, এখন আর পাত্তা দিই না। তুই হচ্ছিস সব, আমার চুলকানোর কথা আমি চুলকাবো, কিন্তু সব কিছু খাবো। দেখো অ্যালার্জিতে বেশিরভাগ খাওয়ারই মানে তোমার কি বলবো বারণ থাকে। তো এবার যদি ওইগুলো না খাই তো আমি কী খাবো? এমনি মাছ মাংস খুব একটা খাই না, তাহলে ওইগুলো খাবো না তো আমি কী খাবো? আমি বেঁচে থাকবোটা কী করে? তাহলে বেঁচে থাকার জন্য তো আমাকে ওইটুকুনি খাবার খেতেই হবে। তো আমি খাই, যা হবে দেখা যাবে পরে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভপাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে আমার। তো আজকে সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো একবারে পুজো দিয়ে নিয়েছি।
অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ছোটো থেকেই আমাকে মা বলে আসে যে আগের দিন যদি তুই উপোস করিস তাহলে পরের দিন স্নান করে আগে গিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবি। তো সেই অভ্যাসটা রয়েছে ছোটো থেকে, আর আমি ছোটো থেকেই ভোলে আবার পুজো করি। শ্রাবণ মাসে সোমবার বলো কি এমনি সোমবার বলো কি শিবরাত্রি বলো, যেটা হয় আমি সেটাই আমি শিব পুজোটা আমি বলতে পারো ভোলেবার পুজো আমি ছোটো থেকেই করে আসি। তো ছোটো থেকে এই অভ্যাসটা রয়েছে বলে আজকেও সেই অভ্যাসটা কিছু ব্যতিক্রম হয়নি, সেই জিনিসটাই হয়েছে অভ্যাস, ছোটোবেলার অভ্যাস। কিন্তু এই অভ্যাসটা কিন্তু ভালো, খারাপ কিন্তু অভ্যাস না। তো যাই হোক, ওই জন্য স্নান টান করে নিয়ে আগে পুজো দিয়ে নিয়েছি। এবার কালকে তো সাবু খেয়েছি, সাবু খেলে তো জানোই পেটে কতক্ষণই বা থাকে, ওই জন্য সকাল সকাল না খুব জোরসে খিদে পেয়ে গেছিলো। ওই জন্য এর মধ্যে করে নিয়েছি রুটি বেগুন ভাজা, আর দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ। খুব জোরসে খিদে পেয়েছে, কারেন্টটা এই মাত্র এলো, এবার চুলটা শুকাবো আর খেয়ে নেবো। আচ্ছা, রান্না বান্না এখনও হয়নি, তোমাদের তো বললে আমি কী রান্না হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আগে খেয়ে নিবো, খুব জোরসে খিদে পেয়েছে আমার। তো এই তো পেঁয়াজ আর এই দেখো রয়েছে রুটি আর বেগুন ভাজা, 4টে রুটি রয়েছে, একটা কি দুটো খাবার, দুটো রেখে দেবো আমার বরের জন্য। আর ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ আমার গাড়িটা, কি করব বলো, কালকেও গাড়িটা রাতেবেলা ভিজেছে, আর আমার বর কাল রাতে এসেছে 2:45-র সময়। ওই 12টা নাগাদ বৃষ্টি না 11:30 থেকে না 11:30 থেকে ঠিক 12:30 পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এবার ওরা বৃষ্টির জন্য কাজ করতে পারেনি বলে আসতে লেট হয়েছে। আর কি বলো তো, যে মন্দিরে পুজো ছিল সেই মন্দিরের মাল ঠাল একেবারে খুলে, মাল বলতে বক্স খুলে এসেছে, শুধু বক্সটা খুলেছে, আজকে সকালে গেছে ওই লাইট ফাইট খুলতে। তো এবারে কালকে গাড়িটাও ভিজেছে, ওই জন্য হালকা হালকা রোদ আছে বলে রোদ্রে ও গাড়িটা মানে সিটটা শোকাতে দিয়ে এসেছে। এই দেখো, আমাদের না কাটা সিট, জানো তো ভীষণ অসুবিধা হয় বসতে। আমি বুঝতে পারিনি কাটা সিটে অসুবিধা হয়, যদি জানতাম তাহলে নিতাম না। আর বেশি অসুবিধা হয় শাড়ি পরলে, কী হয় বলতো, ব্রেক মেলে না স্লিপ কাটে, আর আমি ওই নিচটাতে ঢালোটাতে পড়ে যায়, খুব অসুবিধা হয়। যাই হোক, বাদ দাও, কিন্তু গাড়িটা কিন্তু দেখতে সুন্দর। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার গাড়িটা কেমন লাগে তোমাদের। আর এদিকে দেখো পুজো দিয়ে নিচ্ছে, আর আজকে কিন্তু ফুল নেই, কালকে জানি না একদমই কম ফুল দিয়েছে, 20 টাকার ফুল নিয়ে এসেছিলাম, একদমই কম ফুল দিয়েছে, 4টে-5টা বলতে পারো। তাই যা যা ছিল ওই অল্প 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 করে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছি। তো যাই হোক, চলো আগে খেয়ে নিবো, খুব জোরসে খিদে পেয়েছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা। আমার কিন্তু পুঁইশাক হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ওই যে বললাম না সকাল থেকে কারেন্ট ছিল না, তো ফোনেও চার্জ ছিল না, তো ওই ফোনে চার্জ দিতে গিয়ে তাই আর দেখানো হয়নি। তো দেখলাম এখন মোটামুটি চার্জ হয়েছে, তার জন্য এখন নিয়ে এলাম ভিডিও করার জন্য। আর দেখালাম ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আলু আর ওল কিন্তু কেটে নিচে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আলু আর ওলটা ভেজে নেবো। আর এই দেখো, চিংড়ি মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, কেন বেরোয় জানি না, যাই হোক হয়তো কিছু হবে। তো আর এইদিকে রয়েছে রুটি, আমি যে খেয়েছিলাম না রুটি, তো আমি আমার বরের জন্য 2টো রুটি রেখে দিয়েছিলাম, কিন্তু এসে খাইনি, কারণ আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, দেখো এদিকে চলে এসেছি আমি মশলা করতে। মশলার মধ্যে কিছুই নেই, আদা রসুন আর জিরে, গোটা জিরে, আর একটুখানি পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর কিছু দিইনি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো লঙ্কাতে ঝাল হবে না, কিন্তু অনেকটাই পরিমাণে ঝাল হয়ে গেছে জানো তো। মশলা যখন আমি কষাই তখন কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম, তখন দেখলাম যে না এবার ঝালটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু খাওয়ার সময় দেখি না গো বন্ধুরা, অনেকটা পরিমাণে ঝাল হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কালকে পুঁই শাকের তরকারি বলো, পুঁই শাকের চচ্চড়ি বলো, যাই বলো না কেন, আর হচ্ছে এই ওল দিয়ে চিংড়ি দিয়ে, কালকে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল, মানে একদম বলতে পারো দুপুরের খাওয়াটা একদম আমাদের জমে গেছিলো, ভীষণ সুন্দর ছিল। আমার বরের কাছ থেকে শুনতেই পারবে তোমরা। দেখো এদিকে আমার আলু ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আলু ভাজা দিয়েছে। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ আর ওল ভাজা, আর এর মধ্যে চিংড়ি মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখো, দেখতে মনে হয় কতগুলো, কিন্তু ছাড়ানোর পরে না একদম 1-2 হয়ে যায়। আর এই যে মশলা করে নিয়েছি, দেখো মশলা হয়ে গেছে, উফ কি গরম লাগছে। আর এইদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি ফ্যানটা, এবারে ভাতটা তুলে নেবো, অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি ফ্যানটা উপর দিতে, এবার ভাতটা তুলে নেবো। আর এইদিকে দেখো এই ড্রেসিং টেবিলটা না আমি খুলে রেখেছি, তার কারণ হচ্ছে থেকে থেকে না এই ড্রেসিং টেবিলের ভেতর দিয়ে কেমন একটা ভ্যাপসাটে গন্ধ বেরোয়, চোখ মুখ জ্বলে যায়। যখনই ড্রেসিং টেবিলটা খুলি তখন একটা ভ্যাপসানি গন্ধ বেরোয় জানো তো এই ড্রেসিং টেবিলটা দিয়ে, আর ভীষণ পরিমাণে চোখ মুখ জ্বলে যায়। ওই জন্য এটাকে সব সময় খুলে রাখি না, যেদিন যেদিন দেখে এরকম ভ্যাপসানি গন্ধ বেরোচ্ছে শুধু সেদিনই খুলে রাখি। ভ্যাপসানি গন্ধ না কেমন একটা চোখটা জ্বলে যায় জানো না, এমনই এক রকমের কী বলবো, কেমন একখানা যেন ধোয়া হয় না কি বেরায় ভগবান জানে, থেকে থেকে এরকম হয়, চোখ ফোক জ্বলে যায় জানো না, তো খুব কষ্ট হয়, ওই জন্য থেকে থেকে খুলে রাখতে হয়। তো চলো, গরম লাগছে প্রচণ্ড, ভীষণ গরম লাগছে, দেখো আমি পুরো ঘেমে নিয়ে জল হয়ে গেছে। এবারে একটু পাখা চালিয়ে বসবো, আলুটা ভাজা হোক, আর আমার বরকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কটা বাজবে আসতে। তো চলো, এখন বাজে ঠিক 3:10, আর আমার বর এই কিছুক্ষণ আগে এলো, স্নান টান করে নিচ্ছে, এবার আমরা খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার ভাত, ওই হচ্ছে ওর ভাত। আর দেখো কালকে লেবু নিয়ে এসেছিলাম না ওই সাবুর সাথে খাবো বলে, তো সেই লেবুটা
একটুখানি খেয়েছে, একটুখানি রয়েছে। 3টে এনেছিলাম না? হ্যাঁ 3টে 10 টাকা দিয়ে এনেছিলাম। তো সেই লেবুটা রয়েছে। এই যে ওর ভাত, আমার ভাত, আর এই হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা চিংড়ি মাছটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাদ বাকি সবই দেখা যাচ্ছে, বিশেষ করে আলুগুলো কম হয়ে গেছে না পাগল, চিংড়ি মাছ ছাড়লে তো কম হয়ে যায় না। আর এই হচ্ছে পুঁই শাকের তরকারি, আর এই হচ্ছে ভাত। একার দুবেলার জন্য ভাত করে নিয়েছি। আর এখানে যে রুটিটা রেখে দিয়েছিলাম ওর জন্য, কিন্তু ওদের এসেছে অনেক লেটে, ওই জন্য আর খেলে না, একবার ভাত খেয়ে নেবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ। আর রাতেও এই তরকারিটা থেকে যাবে, ইচ্ছা করে বেশি করে করেছি। আর এই যে ভাত দিয়ে, আর এই দেখো কালকে যে শশা নিয়ে এসেছি আমি খাবো বলে, সেই শশাও আমি কালকে খাইনি, তাই শশা দিয়ে এখন ভাত খেয়ে নেবো। তো চলো ভাত টাত খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আমার বর সবে মাত্র ঘুম থেকে যেতে না, এই দেখো এখনো বালিশ তোলেনি, আর এই বালিশটা আমি নিয়ে বসে রয়েছি কোলের মধ্যে নিয়ে। আর এই দেখো কালকের ফল, এখনও আমার মুখটায় লাগতো, এমনি চোখে ব্যথা। এই যে কালকের ফল আজকে খাচ্ছে, এর মধ্যে আছে পেয়ারা, নাশপাতি, লেবু, আমাকে আমার বর কেটে দিল, ওইটাই খাচ্ছি। এই দেখো আর এই দেখো এদিকে এখনও রয়েছে ওর মধ্যে ফলের ঝুড়ির মধ্যে কি কি আছে, ওর মধ্যে আপেল, লেবু সব আছে। এই দেখো আমাকে এখান থেকে দেখা যাচ্ছে, নাও খাও। এই দেখো আমার বর সারাক্ষণ শুধু শুয়ে থাকে, দেখানো যাবে না, নাহলে দেখাতাম। আমার বেশ ভালো হয়েছে, আমি এখানে বসে বসে আয়নাতে ভিডিও করতে পারছি। আর দেখো আমি গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, সন্ধ্যে দেবো। সন্ধ্যেতে ইচ্ছা আছে আজকে মেলায় যাবো, আজকে মা আসবে, মানে মা আসবে বলতে মাও মেলায় যাবে, তাই বললাম আমি মেলায় যাবো, তাই মাকে বললাম যে ঠিক আছে তাহলে তুমিও আসো, তাহলে আমরা একসঙ্গে মেলায় যাবো। মা বললো যে ঠিক আছে, আমার বড় এখন আর কাজ নেই, ওই জন্য। তো সবে 6টা 7 বাজে, আর দেখো বাইরেটা এখনও আলো রয়েছে, দেখতে পাচ্ছ? তো একটু অন্ধকার হোক তারপর সন্ধ্যা দেবো। তো চলো আগে ফলগুলো খেয়ে নিই। প্রচণ্ড কাশি হচ্ছে। তো এখন যাচ্ছে আমি আরও মেলায়, মায়ের আসার কথা ছিল, কিন্তু মা বললো যে না আসবে না, মায়ের ভালো লাগছে না। আর অ্যাকচুয়ালি কী বলতো, আজকে আমার মায়ের কি এখন কি গাড়িটা ঢুকে তারপর যাবে? ও, তো মায়ের আজকে আমাদের সামনে পাশের বাড়িতেই, মানে সেম মানে পাড়ার মধ্যেই, তো নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধ বাড়ি। তো সকালে তো রান্না বান্না হয়নি, আর মা কী করে বলো তো, একেবারে দুবেলা রান্না করে রাখে, তো সেটা তো আজকে করেনি। ওই জন্য মা বলছে যে 7:30 বেজে গেলো, আবার যাবো আসবো কখন, তো রান্না করতে লেট হয়ে যাবে, একটা কাজ করবো কালকে যাবো। বললাম ঠিক আছে, তো যখন আমি রেডি হয়ে নিয়েছি তাহলে আমি যাই, আমি আরও, তাই এখন আমি আর ওর যাচ্ছি। তোমরা তো দেখলেই যে কী পড়েছে। তো সাইকেল ঢুকিয়ে দিচ্ছ, হ্যান্ডেল লক করেছো গাড়ির? তো যাই হোক চলো মেলায় যাই। আর আমার তো আজকে রান্না করাই রয়েছে, আমি মেলায় যাবো বলে মেনলি রান্নাটা করে রেখেছিলাম, কারণ দেখবো কোথাও গেলে না তাড়াহুড়ো করে আসতে হয় রান্নার জন্য, ওই জন্য মেকআপে রান্না বান্না করে কমপ্লিট করে তারপরে গেছি। আর এই যে দেখো এই জামাটা পরেছো, আমার মায়ের দেওয়া সেই জামা, ষষ্ঠীর জামাটা। তো চলো মেলায় যাই, আবার পরে দেখা হচ্ছে। দেখো অবশেষে আজকে আমাকে আমার বর কিন্তু মেলায় নিয়েই গেল। আমাদের বাড়ি থেকে বেরালে হয়তো 2 মিনিটের রাস্তা হচ্ছে আমাদের মেলা এইখানে, কিন্তু ওই যে কাছাকাছি বলে আসাই হয় না। অবশেষে আজকে জেদ করে হলেও আমাকে আমার বর নিয়ে এসেছে। আর আমাকে আমার বর এনেই আগে বলছে এটাতে চড়বো, এই যে নাগরদোলনা আছে না ওটাতে, কিন্তু আমি কিন্তু ভীষণ ভয় পাই এইগুলোতে, আমি একদম চড়তে ভালোবাসি না। আমার বর বলছে যে না আজকে তোমাকে চড়তেই হবে, কিন্তু না গো বন্ধুরা আমি কিন্তু চড়িনি, আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। আর দেখো মেলাতে মোটামুটি ভালোই দোকান দিয়েছে, তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর কিন্তু মেলাটা হয়েছে। কিন্তু সবই ঠিক আছে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে নিচে জানানো তো প্যাচ 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 করে কাদা মানে উঠছে, আর কিছু করার নেই। এই দেখো কত কাদা মেলার মধ্যে, আমরা কিন্তু কাদা অবস্থাতে গেছি। আর দেখো এখানে দেখাচ্ছি কত বাসন, না কি ভালো লাগছে, এরকম মনে হয় কি বাসনের দোকানে গেলে এইটা নিই ওটা নিই, এটা নিই ওটা নিই, সব নিতে ইচ্ছে করে, কিন্তু হাতে সবসময় টাকা থাকে না। যাই হোক, তো এদিকে দেখো বাসনের দোকান থেকে চলে এসেছি, এসে দেখো তোমাদেরকে সারা জিনিস দেখাচ্ছি। আর হ্যাঁ, আমি এখান থেকে মেলা থেকে একটা কানের কিনে নিয়ে যাবো, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর মেলাতে কিন্তু সারা জিনিস বসেছে। আর এইদিকে দেখো একটা পুচকু বাচ্চা কিন্তু নাচ করছে, ভীষণ ভালো লাগছে দেখতে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি বলো তো, আমার না ভীষণ ইচ্ছা ছিল এরকম আমি নাচ শিখবো, স্টেজ প্রোগ্রাম করবো, ভীষণ ভীষণ ইচ্ছা ছিল। ওই যে পায়ে নুপুর পরে না, ওটাকে কি বলে আমি জানি না, যাই হোক কিছু হয়তো বলে, ওইটা পরে কিন্তু আমার স্টেজ পারফরমেন্স করার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু ওই যে সবার তো সব ইচ্ছা পূরণ হয় না। তখন আমি মানে যখন ছোটো ছিলাম তখন আমাদের বাপের বাড়ির অবস্থা কিন্তু অতটাও ভালো ছিল না, ওই জন্য আর হয়ে ওঠেনি। ওই যে সবার বললাম না
সবার কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। আর আমি আমার বরকে বলেছি যে না, আমি এইসব কিছুতে চড়বো না, আমি কিন্তু বাচ্চাদের ওই যে বেলুন ফোলানো যেটা দেখলাম না মিকি মাউস, আমি ওটাতে চড়বো। তো আমার বর বলছি ওটাতে তোমাকে নেবে না। আনছি যে না, আমি চললে ওটাতেই চড়বো, কিন্তু কী আর করবো, আমাকে তো নেবে না। ওই জন্য আর চড়িনি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, তাই আমি আমার বরকে বললাম যে ওটাতেই চড়বো। আমার বর বললো তোমাকে তো নেবে না, কী করবো, দুঃখিত হয়ে চলে এলাম। কোথায় গেল লাইট? তো এখন বাজে ঠিক বাবা কি হাত পা চুলকাচ্ছে, 10টা বাজতে ঠিক 8 মিনিট বাকি। তো এখন আমরা রাতের খাবার খেয়ে নেবো। রাতে কী কী আছে তো তোমাদেরকে তো তখন দেখেছি, যা দুপুরে ছিল সেটাই রাতে রয়েছে। তো মেলায় গেছিলাম, মেলা থেকে এসে পদ্মের সাথে কথা বলছিলাম, ওই কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি। একটা কানের কিনেছি, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, না চাইলে বন্ধ। তো দেখো মুখ ফুক ধুয়ে একদম চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 10টা 25। আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তার কারণ হচ্ছে কালকে রয়েছে আমার বরের কলের কাজ। তাড়াতাড়ি না শুলে আমি আবার সকালবেলা উঠতে পারবো না। তো যাই হোক, আজকে রান্নাটা কেমন হয়েছিল জোরে বলো। আর তো আর ওই চিংড়ি মাছেরটা ঠিক আছে, কিন্তু কয়েকটা যেগুলো বড় বড় কেটে ফেলেছি সেগুলো সেদ্ধটা কম হয়েছে, যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো। তো আজকে মোটামুটি সব খাবারই ভালো হয়েছে, কিন্তু একটুখানি ঝাল হয়ে গেছিলো, তাই না? কুইয়েটা তো ঝাল হয়ে গেছিলো, চিংড়ি মাছের ওটা তো ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক চলো। আর এই দেখো আমার চোখের অবস্থা দেখো, দিন দিন আরও বেশি খারাপ হচ্ছে, দেখো চোখটা ব্যথা করছে। আঞ্জনি দেখেছিলাম আমি, যখন আমার বর দীঘাতে গেছিলাম, যখন ওই বাড়িতে ছিলাম, তখন না আমার আঞ্জনি হয়েছিল। এই তোর আঞ্জনি দেখেছিলাম, তারপর থেকে দেখছি এই কিছুদিন হলো চোখটা খুব ব্যথা করছে, আঞ্জনি হচ্ছে। আমার ছোট থেকেই এই জিনিসটা রয়েছে, আঞ্জনি হওয়াটা চোখে। তো যাই হোক চলো, আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো, ভালোবাসতে থেকো। তো চলো আজকের মতন টাটা।